2017 সালে বাংলাদেশে মোটামুটিভাবে রোহিঙ্গারা আসতে শুরু করে। এখন পর্যন্ত প্রায় 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। সেক্ষেত্রে রোহিঙ্গা সমস্যা এটি দীর্ঘদিনের সমস্যা। রোহিঙ্গারা মূলত আরাকান, বর্তমান রাখাইন রাজ্য, ওখানেই দীর্ঘদিন যাবৎ, হাজার বছর যাবৎ তারা বসবাস করে আসছে। মায়ানমার রাষ্ট্রটি যখন বার্মা নামে পরিচিত ছিল, তখনও রোহিঙ্গা আরাকান রাজ্যটি একটি স্বাধীন সার্বভৌম রাজ্য হিসেবেই ছিল। মায়ানমার রাষ্ট্র গঠিত হওয়ার পর মূলত রাখাইন রাজ্যটি গঠিত হয়, কিন্তু আরাকান রাজ্যটি মায়ানমারের সাথে মিশে রাখাইন রাজ্য একত্রে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়, যা মূলত ব্রিটিশ আমলেও আরাকান, বর্তমান রাখাইন রাজ্যটি একটি স্বাধীন রাজ্য এবং স্বাধীন অঞ্চল হিসেবেই পরিচালিত হয়েছে। কিন্তু 1947 সালের পর ব্রিটিশরা ব্রিটিশ ইন্ডিয়া থেকে চলে যাওয়ার সময় তারা এই রাজ্যটি বার্মার সাথে যুক্ত করে দিয়ে যায় এবং শর্ত সাপেক্ষে দিয়ে যায়। কারণ ব্রিটিশ ভূখণ্ডটি বিভক্ত যখন হয়, তখন ভারত এবং পাকিস্তান দুটো রাজ্য দুটি স্বাধীন দেশ তৈরি করে, পাশাপাশি কিছু কিছু অঞ্চলকে স্বাধীনতা দেওয়া হয়, যাতে তারা স্বাধীনও থাকতে পারে, আবার চাইলে ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হইতে পারে। ঠিক একই রকম আরাকান রাজ্যটি, বর্তমান রাখাইন রাজ্যটি, এটি মায়ানমারের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় শর্ত সাপেক্ষে, যাতে স্বাধীন সার্বভৌম এই রোহিঙ্গা জাতিগোষ্ঠী আরাকান তথা এই রাখাইন রাজ্যটি মায়ানমারের একটি প্রদেশ হিসেবে থাকবে এবং রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের অর্থাৎ বার্মার পরিপূর্ণ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পরিপূর্ণ নাগরিক হিসেবেই বসবাস করবে। কিন্তু এবং এটি মায়ানমারের তৎকালীন রাষ্ট্র গঠনের দায়িত্বে যুক্ত সেনাপ্রধান এবং রাষ্ট্রের প্রেসিডেন্ট জেনারেল অং সান অর্থাৎ সুচির বাবা এটি মেনে নেয় এবং তার কাছেই রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করে ব্রিটিশরা। কিন্তু কিন্তু জেনারেল অং সান একটি সামরিক বিদ্রোহে কিছুদিনের মধ্যেই নিহত হয়ে যায়। নিহত হয়ে যাওয়ার পর থেকেই সমস্যাটি মূলত তৈরি হয়। কিন্তু জেনারেল অং সান যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তখন এই আরাকান রাজ্য থেকে রোহিঙ্গাদের মধ্য থেকে প্রায় 35 জন নেতৃবৃন্দ সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং মায়ানমার রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সদস্যও ছিল, পাশাপাশি সংসদের প্রতিনিধি হিসেবেও 5-10 বছর দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে। তার পরবর্তীতে মূলত জেনারেল অং সান নিহত হওয়ার পর থেকে এই মায়ানমার রাজ্যটি, মায়ানমারের আরাকান রাজ্যটি, এটি মূলত মায়ানমারের তৎকালীন সামরিক বাহিনী এটি এদের নাগরিকত্ব বাতিল করে দেয় এবং মোটামুটি এক প্রকার সামরিক শাসন জারি করে দেয়। তারপর থেকেই মূলত এই রোহিঙ্গা সমস্যাটি ব্যাপক আকার ধারণ করে। এমনকি রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মায়ানমারের চাকরি বা অন্যান্য পড়াশোনা, স্কুল, ইউনিভার্সিটি ভর্তি, মোটামুটি সকল অধিকার বাতিল করে দেওয়া হয়। এক প্রকার তারা ওখানে আশ্রিত জনগোষ্ঠীর মতোই বসবাস করে আসছে, যেখানে মূলত তারা অল্প কৃষিকাজ এবং মৎস্য, পাশাপাশি মায়ানমারের নাগরিকদের এখানে গৃহকর্মী কাজকর্ম ইত্যাদি নানান কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে, যার ফলে এই জনগোষ্ঠী অত্যন্ত দরিদ্র এবং ব্যাপকভাবে নির্যাতিত তার নিজ দেশের মধ্যে। পাশাপাশি সামরিক বাহিনীর এই ধরনের আচরণের ফলে মাঝে মধ্যে
কিছু যুবক বিদ্রোহ করার চেষ্টা করে, অনেকেই বিদেশে চলে গেছে, যার ফলে ওই মায়ানমার সামরিক বাহিনী ব্যাপক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে ব্যাপক আক্রমণ পরিচালনা করে, যার ফলশ্রুতিতে 1981 সালে রোহিঙ্গা জনগোষ্ঠী একবার বাংলাদেশে প্রবেশ করে। তখন তৎকালীন সরকার আবার তাদেরকে ফেরত পাঠায়। এরকম অনেকবার মোটামুটি বাংলাদেশে আসে, 91 সালে, 99, 2001 সাল, 2 সাল, 7 সাল, 9 সালেও আসে। 13 সাল থেকে মোটামুটি 17 সালের মধ্যে ব্যাপক আকারে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। এখন সমস্যাটি আন্তর্জাতিক জাতিসংঘে চলে গেছে। সেক্ষেত্রে আইসিসি এবং আইসিজে এটি ডিল করছে, এবং গাম্বিয়া মূলত একটিতে মুসলিম রাষ্ট্র, সে মূলত বাদী হয়ে রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করছে, যার ফলশ্রুতিতে সমস্যাটি এখন জাতিসংঘের উপর পড়েছে। কিন্তু জাতিসংঘ এখনো পর্যন্ত মায়ানমার সরকারের বিরুদ্ধে তেমন বড় আকারের পদক্ষেপ নিতে পারে নাই। তবে আন্তর্জাতিক কোর্ট বিভিন্ন রায় দিয়েছে, এবং অন্যান্য নাগরিকদের, মূলত কিছু রোহিঙ্গা জনগোষ্ঠী এখনো মায়ানমারে আরাকান রাখাইন রাজ্যে বসবাস করছে, তাদের নিরাপত্তা মোটামুটি নিশ্চিত করতে পারছে, যার ফলে কিছুদিন আগেও মোটামুটি ওখান থেকে কিছু রোহিঙ্গা পুনরায় আসছে, 1 লক্ষর মতো। জাতিসংঘ মহাসচিব কিছুদিন আগে বাংলাদেশে চট্টগ্রামের রোহিঙ্গা কলোনি পরিদর্শন করছে। এখন আন্তর্জাতিক খাদ্য সাহায্য সংস্থার খাবার দাবার এবং ট্রান্সপোর্ট ইত্যাদি পরিবহনের জন্য মূলত বাংলাদেশে একটি মানবিক করিডোর যাচ্ছে, সেটি নিয়ে আলোচনা চলছে। যদি সরকার এখন এই ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত নেয়নি, তবে জাতিসংঘ মহাসচিব কিছুদিন আগে ভিজিট করে গেছেন। সরকার ওই ব্যাপারে ইতিবাচক, দ্রুতই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে, এবং জাতিসংঘ মহাসচিব তিনি বলেছেন যতদূর তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ওখানে নাগরিকত্ব দিয়ে পূর্ণ অধিকার সহ তাদেরকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অন্যথায় আরাকান আর্মি একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করার চিন্তা ভাবনা করছে, এবং তাদেরও প্রায় লক্ষাধিক সামরিক বাহিনী বিচ্ছিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে। এক প্রকার আরাকান রাজ্যটি এখন মূলত আরাকান আর্মির দখলেই। মায়ানমার সামরিক বাহিনী মায়ানমারের অন্যান্য রাজ্যের সাথে অঞ্চলগত বিশৃঙ্খলায় ব্যাপক দ্বন্দ্বের অংশ হিসাবে মায়ানমার মূলত আংশিক অঞ্চল মোটামুটি মায়ানমার সামরিক বাহিনীর দখলে রয়েছে। বাকি অঞ্চলগুলো প্রায় বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন রাজনৈতিক দল এবং সামরিক বাহিনী, বিদ্রোহী বাহিনীর দখলে চলে গেছে। যাই হোক, দ্রুতই আশা করা যাচ্ছে রোহিঙ্গা সমস্যাটির সমাধান হবে।